আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী মেরাজে গিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমার নবী যখন মেরাজ থেকে এলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার ভাইকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, মনে হলো যেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি আল আফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে নকল করেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী খাসায়েসুল কুবরার মধ্যে নকল করেছেন। সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ রাআত সূরাতাল হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসওয়াতু মিসরা মা কাতানা আইদিয়াহুন্না ওয়ালাকিন কাতানা কুলুবাহুন্না। আল্লাহর কসম করে বলি, মিশরের মহিলারা যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য না দেখে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা করে দিত। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। জবান খুলে মোহাব্বতের সাথে ঈমানি জজবা নিয়ে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দুলির দোরা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, দোসর সাহারায় রে সাগর আয় আয় রে সাগর। দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম ধোলে, আল্লাহু আকবার বলেন। দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, সাইয়েদনা আব্দুল্লাহ বিবাহ করলেন। বিবাহ করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ যখন রাতের বেলায় মা আমেনার সঙ্গে বিবাহের রাত্র উদযাপন করলেন, অতিবাহিত করলেন। সাইয়েদনা আব্দুল্লাহ যখন সকাল বেলায় কাবার চত্বরে বের হয়ে গেলেন, কাবার চত্বরে সাইয়েদনা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন, এমন সময় লক্ষ্য করে দেখে গতকাল যেই মহিলাগুলো, যেই সুন্দরী রমণীরা সাইয়েদনা আব্দুল্লাহর জন্য পাগল হয়েছিল, আজকে সেই সুন্দরী রমণীরার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা আব্দুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন। তিনি তাদের কাছে গেলেন, জানতে চাইলেন গতকালকের আব্দুল্লাহ তো আজকের আব্দুল্লাহ। গতকালকে যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতাম, যার জন্য পাগল হয়ে যেতা, যার স্ত্রী হবার জন্য তোমরা কারাকারি করতা, ঝগড়া করতা, আজকে সেই আব্দুল্লাহ তো তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের আব্দুল্লাহর চেহারার দিকে কেন তোমরা তাকাও না? সুবহানাল্লাহ কি বলবেন না? সমস্ত মহিলারা জবাব দিলেন, গতকালকের আব্দুল্লাহর আজকের আব্দুল্লাহর মধ্যে পার্থক্য আছে। গতকালকে আমরা যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাতাম,
সে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। আর আজকে যে আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়েছি, সে আব্দুল্লাহর কপালের মধ্যে আর নূরে মুহাম্মাদি মওজুদ নাই। আল্লাহর হাবিবের নূর মুবারক যখন সাইয়্যিদাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম শরীফের মধ্যে চলে গিয়েছে, সাইয়্যিদাতুনা আমেনা যখন পানি আনার জন্য কুয়ার পাড়ে যায়, কুয়ার পাড়ে যাওয়ার পরে ওই কুয়ার পাড়ের সমস্ত মহিলারা সাইয়্যিদাতুনা আমেনাকে কুয়ার পাড়ে আটকে রাখে। আমেনাকে বলে, আমেনা, এই মুহূর্তে তুমি আমাদের কাছে দাঁড়িয়ে থাকবে, এই কুয়ার পার থেকে তুমি বাড়িতে যেতে পারবে না, প্রয়োজনে তোমার পানির বালতি আমরা বাড়িতে পৌঁছে দিব, তবুও তুমি এই কুয়ার পারে দাঁড়িয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমেনা জানতে চাইলেন কারণ কি, আমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের লাভ কি? সুবহানাল্লাহ বলেন না। আমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের কি লাভ? আল্লাহু আকবার বলেন। সমস্ত মহিলারা জবাব দিচ্ছেন, আমেনা, তুমি যখন কুয়ার পারে চলে আসো, তোমার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার নিচের পানিগুলোকে উপরে উঠিয়ে দেয়, আমাদের আর টেনে টেনে পানি নিচ থেকে তুলতে হয় না। সুবহানাল্লাহ পড়েন। তুমি যখন কুয়ার পারে দাঁড়িয়ে থাকো, তোমাকেও কষ্ট করে কুয়ার নিচ থেকে বালতি দিয়ে রশি দ্বারা টেনে টেনে পানি উঠাতে হয় না, আমাদেরকেও পানি তুলতে হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমেনার সম্মানে কুয়ার নিচের পানিটাকে উপরে উঠায়া দে। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের লাভ, রশি দিয়ে টেনে টেনে আর পানি তুলতে হবে না। সুবহানাল্লাহ পড়েন। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে নিচের পানিটা অটোমেটিক উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুনা আমেনা তিনি বলেন, সিরাতের কিতাবগুলোতে ইমামগণ কত সুন্দর করে রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করেছেন। সাইয়্যিদাতুনা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘমালা গুলো সাইয়্যিদাতুনা আমেনার মাথার উপরে ছাতার মতো ছায়া প্রদান করতে। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুনা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যখন শক্ত শক্ত পাথর পড়তো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে ওই পাথরগুলোর কারণে আমি পায়ে ব্যথা পেতাম, কিন্তু যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে চলে এসেছে, আমার পায়ের নিচে যখন পাথর পড়ে আমি আমেনার ব্যথা পাই না, কারণ আল্লাহ আমার সন্তানের সম্মানে, ইজ্জতে, আমার সন্তানের বরকতে পায়ের নিচের পাথরগুলাকে তুলার মতো নরম বানিয়ে দে। রসুল কোথায়? মায়ের পেটে রাসূলুল্লাহর সম্মানে মায়ের পায়ের নিচের পাথরগুলো আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা যখন রাস্তা দিয়ে হাঁটে, সূর্যের আলো মায়ের মাথার উপরে লাগে না, আল্লাহ মেঘমালাকে রহমতের ছাতা বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একদিন আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সাইয়্যিদাতুনা আমেনাকে ডাকলেন, আমেনা তুমি কোথায়, আমার সামনে হাজির হও। সাইয়্যিদাতুনা আমেনা যখন আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলে, আমেনা, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, সত্য করে জবাব দিবে। তুমি যদি সত্য কথা না বলো, তাহলে তো আমি সমাজে আর মুখ দেখাতে পারছি না। আল্লাহু আকবার বলেন। কারণ আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কুরাইশদের সর্দার, কুরাইশদের নেতা। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা যেমন বিচার করতে গেলে ছোটবেলায় আমাকে সঙ্গে করে নিয়ে পাশের চেয়ারে বসাতেন, আব্দুল মুত্তালিব যখন বিচার করতে যেতেন আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে পাশের চেয়ারে বসিয়ে রাখতেন আর বলতেন, আমার নাতি মুহাম্মদ একদিন সাইয়্যিদ হবে, একদিন নেতা হবে। বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব প্রশ্ন করতেছে, আমেনা, লোক সমাজে মুখ দেখাতে পারি না, তার কারণ হচ্ছে তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, তোমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, তুমি তো এত দামি সুঘ্রাণ পারফিউম ব্যবহার করার কোনো অধিকার নাই, কোথায় পাও এগুলো? আমি আব্দুল মুত্তালিব মিশরে যাই, শামে যাই, সিরিয়ায় যাই, লিবিয়ায় যাই, ইয়েমেনে যাই, এত দামি দামি আতর ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, কিন্তু কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ আমি পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে,
লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাশারাত মিন জিসমি উম্মিহি আমিনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিহুন তাইয়্যিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে, ওই মুহূর্তে মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হতো, মা আমেনা বলেন লা ইউমকিনু উসুফুহা, যা বর্ণনা করার ভাষা আমার নাই। এমন সুঘ্রাণ পৃথিবীর কোনো মানুষ ব্যবহার করে নাই, কারোর শরীর থেকে কোনোদিন পাওয়া যায় নাই। কোনো মেশকের ঘ্রাণও এত সুন্দর হতে পারে না। আমার সন্তান আমার গর্ভে চলে আসার পরে আল্লাহ আমার শরীরের মধ্যে এমন সুঘ্রাণ ফিট করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। লা ইউমকিনু উসুফুহা, যা বর্ণনা করার মতো কোনো ভাষা নাই। ওয়া আম্মাতিল বাইতা ওয়া সারা বিহা কুল্লু মান হাওলাহু, ওই সুঘ্রাণের তীব্রতা এত প্রচন্ড ছিল, এত বেশি ছিল, সমস্ত ঘর ওই সুঘ্রাণে ভরে যেত এবং ওই ঘরের আশেপাশের সমস্ত মানুষ ওই সুঘ্রাণ অনুভব করতেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কে ছিলেন আমার রাসূল?